আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো আমি আজকে আপনাদের কিছু গাছ বোনা দেখাবো। তো অনেকে আসলে ইউরোপে গাছ যে কোন সময় বুনতে হয় এটা জানেন না। এটাই হলো এই গাছ বোনার উত্তম সময়। তো এখানে আগে বড় বড় করে গর্তা করে নিবো আমরা। তো আমাদের কিন্তু গর্তা করা হয়ে গেছে। তো আমি দেখাই গর্তাটা কত বড় করছি, অনেক বড় কিন্তু করছি গর্তাটা, দেখছেন? তো এই গর্তাটার যে সাইড দিয়ে কিন্তু আমরা বেশি করে করছি, কারণ এখানে দেওয়া যে নরম মাটিগুলো দিব সেগুলো মাটি থেকে খাবার নেওয়ার জন্য অনেক সুবিধা হইব। আর আমরা অনেক নিচে করছি এই কারণে, কারণ আমরা যখন বুনুম এটা উঁচা করে দিব, এরকম নিচে যে জায়গাটা থাকবো ওই জায়গাটাতে আমরা নরম মাটি দিয়ে দিই। আপনারা চাইলে সার বা কম্পোস্ট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি যে প্লাস্টিকের ঢাকনাটা আছে এটা থেকে বাই করলাম। তো আপনারা যখন ডিব্বার থেকে গাছটা বাই করবেন, তো বাই করার পর গাছটা কী করবেন, নিচ দিয়ে আপনার এভাবে ভেঙে দিবেন। এই ডিব্বার ভিতরে থাকার পর ওগুলো গোড়াগুলো আসলে এভাবে ঘুরতে থাকি। তো আপনি যদি এটা ডাইরেক্ট বুনে দেন তো কিন্তু গোড়াগুলো এভাবে ঘুরতে থাকবো, গাছটা বুঝতে পারবো না যে গাছটা আপনি মাটিতে বসছেন। এই মনে করবো ডিব্বার ভিতরে আছে, তো ঘুরতে থাকবো খালি। এর জন্য এভাবে ভেঙে দিতে হইব। তো আমাদের কিন্তু এটা ভাঙা হয়ে গেছে, দেখছেন? যখন বের করছিলাম তখন কিন্তু একবার পুরো সমান ছিল, এখন কিন্তু আদ্যখাদ্য হয়ে গেছে, এরকম যাতে আদ্যখাদ্য হয়ে যায় আর কি, যাতে গোড়াগুলা আপনার যেখানে সেখান থেকে যাতে সিরাবিরা বাইর হয়ে যায় আর কি। সিরা গেলেও কোনো সমস্যা নাই। তো এখন আমরা গর্তাটার ভিতরে মাটিগুলা দিয়ে দিই হালকা করে। অনেকে বলতে পারেন যে গর্তা করে আবার গর্তা জমাইতেছি কেন, আগে বলছি শিকড় বের হইতে হেল্প করবো অনেক। আমাদের গাছটাতে আমরা সাইডে একটা ঠিকা দিতেছি না এই কারণে, কারণ এর কারণ এটার প্রয়োজন নাই। যদি আপনাদের ঠিকা দেওয়ার প্রয়োজন হয় তার সাথে সাথে কিন্তু এই গাছটার পাশে আপনি একটা লাঠি দিয়ে দিবেন, যাতে ওই লাঠিটা ধৈরা যাতে গাছটা সোজা থাকতে পারে। যেহেতু আমাদের প্রয়োজন নেই এই জন্য আমরা দিতেছি না। তো এই চারের সাইডে আমরা মাটি দিয়ে দিব অল্প অল্প করে। তো চারের সাইডে যখন মাটিটা দেওয়া হয়ে যাব তখন আপনারা কী করবেন, পাড়াইবেন না পাও দিয়া, আস্তে আস্তে এই সাইডের মাটিগুলো এইভাবে ঢুকাই দিবেন ভিতর দিকে। তো আপনার যখন এইভাবে খোঁচানো হয়ে যাব তো তারপর কিন্তু আপনি এটা আর কিছু করবেন না, এইভাবে রেখে দেবেন। গাছটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে, কিন্তু লড়বে না। তো আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, গাছ বোনার সময় আপনার টপের মধ্যে গাছটা যেরকম ছিল এরকম কিন্তু আপনি মাটিতেও বুনবেন, এর চাইতে উপরে উঠাইবেন না। ঠিক আছে, দেখছেন আমাদের এই যে টপের ভিতরে থাকা অবস্থায় যে মাটিগুলো ছিল এগুলো কিন্তু এখানে দেখা যাইতেছি। তো এই যে পরিমাপ যে আছে এই পরিমাপ অনুযায়ী আপনি মাটি দিবেন, এর থেকে উপরে মাটি দিবেন না। এর থেকে উপরে মাটি দিলে আপনার যে কলমটা আছে এখানে কিন্তু একটা কলম কাটা, দেখছেন? এই কলমটা কিন্তু নষ্ট হয়ে যাবো, তখন কিন্তু গাছটা থেকে আর যেরকম ফল পাওয়ার কথা এরকম ফল পাবেন না। টপের ভিতরে যেই পরিমাণ পর্যন্ত মাটি দেওয়া ছিল ওই পরিমাণ পর্যন্ত আপনি কিন্তু এই মাটিতেও গাছটা বুনবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট তথ্য, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। আপনি যতই মাটি দেন চাইলে একটু গর্তার মতো রাখতে পারেন, যাতে পানি দিলে পানিটা থাকে। তো গাছ বোনার সাথে সাথে কিন্তু আপনি প্রচুর পরিমাণে পানি দেবেন গাছে। ঠিক আছে, আমার এই ফ্রেন্ড ওর গাছে আর কি, তো পানি দিতেছি। তো বেশি করে পানি দেবেন, এমন পরিমাণে পানি দিবেন যাতে গাছ ডুবো ডুবো অবস্থা হয়ে যায়। কারণ গাছ বোনার পর সাথে সাথে আপনি অনেক পরিমাণ পানি দেন, এতে কোনো সমস্যা নেই, গাছের উপকার হয়। এরপর আপনার 2-3 দিন পর্যন্ত আর কোনো পানি দেবেন না। ঠিক আছে, তো এরপরে যখন পানির প্রয়োজন হইব, দেখবেন যখন গোড়া শুকিয়ে গেছে তখন কিন্তু আপনি পানি দিবেন। এছাড়া প্রথম অবস্থাতে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের গাছগুলো বোনা হয়ে গেছে। যদি আপনাদের অন্য কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।